আসসালামু আলাইকুম। একটা মেয়ে আছে না, ইলিয়ান, ওই যে বাবা মার নামে নালিশ করছে। ওই যে মেয়েটা বলল না যে আমি আমার বাবা মার গোলাম না, ওরা আমাকে শাসন করতে পারবে না। তখন তো বাবা মা আদালতে মাথা নিচে দিয়ে তাকিয়ে আছে, কিছু তো বলে নাই। পরে দিয়া আরেকটা কথা বলছে না, ওই কথাটা খুব শর্ট খাইছি। সেটা হচ্ছে, আমার বাবা মা আমাকে যে দুনিয়াতে আনছে এরা সিদ্ধান্ত আমার ছিল না, ওরা ওদের জৈবিক চাহিদা মেটানোর জন্য আমাকে নিয়ে আসছে। মানে চিন্তা করেন কতটা সাইকো হইলে একটা মানুষের কথা বলতে পারে। এখন আপনি আপনার ছেলে মেয়েকে পড়াবেন, হ্যাঁ, এখন সব দোষ যদি ছেলে মেয়ের উপরে দেন তাহলে তো হবে না। আপনি যদি আপনার ছেলে মেয়েকে আগে দিনে শিক্ষাটা না দিতে পারেন, যে ধর্মের হন না কেন, আপনি যদি দিনে শিক্ষাটা না দিতে পারেন, মানে সরাসরি একাডেমি কিংবা ইংলিশ মিডিয়ামে ভর্তি করান, আপনি আপনার ছেলে মেয়ের থেকে কখনো ভালো কিছু পাবেন না। পাবেন না, এটা আমি গ্যারান্টি দিতে পারতেছি। আমি দুইটা বৃদ্ধাশ্রমে গেছি, দুইটা বৃদ্ধাশ্রমে অধিকাংশ কি প্রায় সবগুলোই হাই ক্লাসের ছেলে মেয়ে, সবগুলোর বাবা মা অফিসারের ছেলে মেয়ে, অফিসারের বাবা মা, এইরকম টাইপের। এখন আপনার মেয়েকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াইছেন, আপনার মেয়ে তো এরকম হবেই। আগে যদি আপনি দিনে শিক্ষাটা দিতেন তাহলে কখনোই এরকম কথা বলতোই না, মানে প্রশ্নই আসতো না। চিন্তা করুন, অনেকে বলে মেয়েটা ছোট, এই সেই। ছোট হইলে ভাই এ কথা কেমনে আমারে বলেন ভাই। ইংলিশ মিডিয়ামের দুটা স্টুডেন্ট আমি পড়াইছিলাম, একটা হচ্ছে ক্লাস 5-এ, একটা হচ্ছে ক্লাস 3 থেকে ছেলে 5 পর্যন্ত নিয়েছে। আর মেয়েটা যেটা 5-এ, ওকে আমি 1 বছর পড়াই আর পড়াই নেই, কেন ওকে আমার পড়ানো সম্ভব না, বুঝছেন? মানে এত পাকনা ওরা, বলার মতন না। ক্লাস 3-তে যে ছেলেটা পড়তো, ও যৌনতা সম্পর্কে যা জানতো আমি তখনও জানতাম না। কলেজে পড়ি আমি, তখন গভর্নমেন্ট সিটি কলেজে, তারপরেও জানতাম না। ইভেন আমি সিটি কলেজে ওঠার পর বুঝছি যে চাহিদা জিনিসটা কী, মানে শারীরিক মিলন বিষয়টা আসলে কী। তাহলে চিন্তা করুন, এখন আপনি আপনার ছেলে মেয়েকে এরকম শিক্ষা দিবেন, তাহলে তো এরকম হবেই। আমি আজ পর্যন্ত যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে বা দিনই লাইনে না পড়ে সরাসরি একাডেমিতে ফোকাস করছে, আমি ওদেরকে ভালো কোনো ইয়াতে পাই নাই। মনে করলেন আপনি মারা গেছেন, আপনার জানাজা ওরা দিবে, পারে নাই, এরকম পাই নাই আমি। আপনারা পাইলে দেখাবেন, কবরের কাছে যেয়ে আপনার জন্য দোয়া করবে, আমি পাই নাই, বুঝছেন? আপনার যেই আল্লাহ তাআলা যে আপনার সম্পর্কে যে মানে যেই দায়িত্বগুলো দিছে, এগুলো পালন করতে আমি দেখি নাই ভাই। আপনারা যদি দেখেন বললেন, আল্লাহর রহমতে শুধু নজর লেগে যাবে দেখে আমি আমার পরিবারের কথা বলতেছি না, আমার আম্মুর কথা বলতেছি না। আল্লাহর রহমতে আমরা 2 ভাই আম্মুর যে সেবাটা করি, আম্মু বলে যে আমার 5টা মেয়ে থাকলেও এর অর্ধেক করতো না। এগুলো আমি বলতেছি না কেন, বললে নজর লেগে যাবে। নজর, চোখের নজর সত্য। আর এটা বিশেষ করে বর্তমান জমানায় খুব লাগতেছে, এই কারণে আমি এগুলো নিয়ে বলতে চাচ্ছি না। জাস্ট আমি এটাই বলতেছি যে আপনি আপনার ছেলে মেয়েকে এরকম লাইনে পড়াবেন, দোষ হলে যে ছেলে মেয়ের গাড়ি দিবেন তা না। ফার্স্ট দোষটা হচ্ছে আপনার, সেকেন্ড হচ্ছে ওই মেয়ে তো ভাই কী বলবো ভাই, বিয়ের আগে তোর ডিভোর্স হয়ে গেছে। আর যে উকিলে নিছে এই কেসটা, আমি দোয়া করি যেন ওর লাইফ এরকম হয়, বুঝছেন? আল্লাহ তাআলা সকলকে এরকম সন্তান থেকে হেফাজত করুক, আমিন। সকল ছেলেদেরকে এরকম ওয়াইফ থেকে মানে হেফাজত করুক, আমিন। আল্লাহ জানে এই মাইয়ার হাজব্যান্ড কে জানি হইব। আমি শুধু এটাই চিন্তা করছি ওই দিন যাইতে পারি, যেদিন আমি এই খবরটা দেখছি, শুধু এটাই চিন্তা করছি, এই মাইয়ার জামাই যে কী হইব, তার কপালে যে কী যে আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আসসালামু আলাইকুম।